ওম ক্রান্তিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 19 মার্চ 2024 মঙ্গলবার, 5ই চৈত্র, শুক্লপক্ষ, দশমী। মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করছে 1:37 পর্যন্ত দুপুরবেলা। তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে রাত্রি 8:10 পর্যন্ত চলতে থাকবে চন্দ্র। তারপর পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছেন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। আর এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা আজকের দিনে গোলাপি কালার বা লাল রং, ডিপ মেরুন রং ব্যবহার করতে পারেন। বৃহস্পতি আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু শারীরিক কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা করছে, তো যা দেখা যাক চন্দ্র কি বলছে। আর আপনি এগোচ্ছেন 28 ডট নিয়ে, আর এগোচ্ছেন হচ্ছে মিত্রতারা দিয়ে। মিত্রতারা দিয়ে এগোলে ভালোই ফল পাওয়ার সম্ভাবনা থাকে। একটা শারীরিক কষ্ট অবশ্য দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে, তবুও বলবো ভালো ফলের দিকে যেতে পারে, যাবে না হয়তো। চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে এবং চতুর্থ ভাব দিয়ে এগোতে থাকবে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। ভ্রমণ আপনাদের আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, তার জন্য খরচ খরচা হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো ব্যাপার স্যাপার হতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে। আপনার সিদ্ধান্তের বিরোধিতা কেউ করতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। পুলিশি হাঙ্গামার মধ্যে পড়তে পারেন, একটু খেয়াল রাখবেন। তবে যে সমস্ত বন্ধুরা পুলিশ বা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ক্যাম্পাসিং এর ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। সতর্কতা কিছুটা দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। ভ্রমণ হতে পারে, খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। তবে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল গুলোকে একটু বুদ্ধি দিয়ে মানে ম্যানেজ করতে হবে আর কি, এটা মাথায় রেখে চলবেন। সন্তান সুখের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ আজকের দিনে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সত্তরি তারা দিয়ে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। তবে চাকরির ক্ষেত্রটা ভালো, কিন্তু শত্রু আপনাকে একটু চাপের মধ্যে ফেলার জন্য চেষ্টা করবে। যদি আপনাদের কোনো ইন্টারভিউ থাকে, আপনাকে একটু বেশি পরিশ্রম করে ভালো করে নিজেকে পলিশ করে তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং তৃতীয় ভাব দিয়ে এগোতে থাকবে পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনাকে বলবো ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে প্রবলেম ফেস করতে হতে পারে, খেয়াল রাখবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে আপনার সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করা উচিত। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হতে পারে, ভ্রমণের খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে। রোমান্টিকতা বৃদ্ধি হতে যাচ্ছে ব্যবসায়িক বৈবাহিক জীবনের ক্ষেত্রে। পারিবারিক দায়ী দায়িত্ব পালনের জন্য কিছু খরচ খরচা হয়তো আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। লেখাপড়ার সঙ্গে যারা যুক্ত আছেন, উচ্চশিক্ষা ভালো ফল পাবেনই আজকের দিনটায়। অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, ভালো ফল পাবেন চাপের মধ্যে দিয়ে।
প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। গৃহস্থলীর কাজের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাকে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে বা গাড়ি বাড়ি সম্পত্তি কেনার একটা সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে, কিন্তু চোট আঘাত যাতে না লাগে একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। যে কোনো ধরনের ডিড সাইন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, তবে চাকরি পরিবর্তনের একটা সুযোগ এসে যাবে আপনাদের ক্ষেত্রে। নিজের থেকে পরিবর্তন করতে চাইছেন তো একটু দেখে শুনে পরিবর্তন করতে হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, ভালোই। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকবে, বাড়ির পরিবেশের মধ্যে অবস্টাকেল থাকছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের খারাপ নয়। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, তো সতর্কতা কিছুটা দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা চাপের মধ্যে অত্যন্ত বেশি পড়তে যাচ্ছেন, কঠোর পরিশ্রম করতে পিছপা হবেন না। বাড়িতেও একটা সংঘর্ষপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কাউকে জিজ্ঞাসা না করে উপদেশ দিলে আপনি পস্তাতে পারেন, সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে আপনার ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে। সন্ধ্যার আগে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি কমপ্লিট করার চেষ্টা করুন, নাহলে বিপদে পড়তে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার ভালো লাভ থেকে বঞ্চিত হতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে যেতে হতে পারে। আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। মেডিকেল ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আদারওয়াইজ আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে এবং হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। তবে যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। ঋণের ব্যাপারে আজকের দিনে স্যাংশন হয়ে যেতে পারে, সেই দিকটা ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে যাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনার ক্ষেত্রে শুভ লাভদায়ক হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকবে, একটু মন মরা হয়তো থাকতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভালো। ভ্রমণের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা চাপ একটু থাকবে আর কি। আর বাদ বাকি কোনো মোটের উপরে যা দেখা যাচ্ছে ঠিকঠাক আছে, তবে অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন বন্ধু। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। পিঙ্ক কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের খারাপ নয়। নিধন তারা দিয়ে আপনি এগোচ্ছেন, চাপের মধ্যে পড়বেন। দ্বাদশ ভাব দিয়ে এবং আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। আর চাকরির ক্ষেত্রে আমি বলবো যারা সরকারি চাকরির মধ্যে আছেন তাদের সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলবো প্রতিকূলতার মধ্যে কিছুটা পড়লেও সাফল্য পাবেন। আজকের দিনটা প্রতিকূলতা থাকবে আজকের দিনে। ষষ্ঠ এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই জন্য আপনাদের প্রতিকূলতা থাকবেই। দৌড় বেশি করতে হতে পারে, কিন্তু শুভ ফল খুব কম পাবেন বলে মনে হয়। আর সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিন, যেটা আপনার ক্ষেত্রে বেনিফিট দিয়ে দেবে।
যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে আমি বলবো শরীর থেকে একটু অসুস্থতা থেকে উন্নতির দিকে যাবেন বলে মনে করছি আজকের দিনটা। প্রেমের জায়গাটা খারাপ না, অত্যন্ত ভালো। লোন স্যাংশনের যারা চেষ্টা করছেন আজকের দিনে লোন স্যাংশন হয়ে যাবে, ভালোর দিকে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, একটু চাপ থাকবে, বেশি করে পরিশ্রম করতে হতে যাচ্ছে মোটামুটি যা দেখা যাচ্ছে। একটু ঘোর দৌড় বেশি হবে, পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। দুটোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা, কিছুটা বেটার পর, খুব বলবো না, তখন অষ্টম ভাব দিয়ে আবার অষ্টম ভাবের সঙ্গে কানেকশন হয়ে যাবে আবার। তো সেক্ষেত্রে একটু, যদিও বা শনিদেব অতটা ডিস্টার্ব করবে না, মঙ্গলদেব আপনার ডিস্টার্ব করছে না, আর শনিদেব মঙ্গলদেব ডিস্টার্ব করবে না, শুক্রদেবও ডিস্টার্ব করবে না অতটা। তো স্বভাবতই মোটামুটি সেকেন্ড হাফটা কিছুটা বেটার। মানে ফার্স্ট হাফটা আপনি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, সেকেন্ড হাফটায় আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন বিশেষ করে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বহুল ব্যয় দেখা যাচ্ছে আজকের দিনে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল শাস্তি যারা কাজকর্ম করেন, যারা অমিশাই স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ভূতপূর্ব কোনো ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে। শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিরও সুযোগ থাকবে। যারা এলআইসি প্রিমিয়াম তোলেন বা যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। চাকরির জায়গাটা একটু দেখে চলতে হবে, অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, তবে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা একটু দেখে চলুন, সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যয়ের পরিমাণটা একটু বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। আজকের দিনটা ভীষণভাবে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য, এগুলো একটু দেখে চলতে হবে। সংসারে কারোর শরীর ওপরে আপনি রেগে গিয়ে উল্টো সিধা কথা বলতে যাবেন না, তাতে বিপত্তি হতে পারে, মাথায় রেখে চলতে হবে এই জায়গাটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ না। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, ভালো, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ বা যারা ডাক্তার বন্ধু, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। রিসার্চ করার তো বলেছি, ভালো ফল পাবেন। এছাড়া যারা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্রামার ওয়ার্ল্ডের সঙ্গে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই হতে যাচ্ছে। আর প্রতিবেশীর কথাবার্তা নিয়ে আপনি বাড়িতে অশান্তি করতে যাবেন না, মাথায় রাখুন। বিদেশে যদি যেতে চাইছেন তো আমি বলবো খুব লং দিনের জন্য, মানে খুব বেশি দিনের জন্য বিদেশে অবস্থান করাটা ঠিক হবে না। আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, এটা আপনাকে সমস্যা বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে দুটোর পরের সময়টা। পিতামাতার আদেশ মেনে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। শরীরের শক্তি এবং তেজ একটু কমতির দিকে থাকবে, তো সেখান থেকে আপনাকে এনার্জি বার করতে হবে আর কি। যোগা প্রাণায়ামটা করুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, খারাপ না। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকবে, হয়তো একটু দেখে চলতে হবে আপনাকে। চাকরির জায়গাটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে প্রেশার থাকবে আজকের দিন, অনেকটা বেশি পরিশ্রম করে আপনাকে এগোতে হবে। হয়তো সাফল্য আছে, নাম কামারও সুযোগ থাকছে, কিন্তু অধিক প্রেশার থাকবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বেনিফিট পাওয়ার একটা বিশাল সুযোগও থাকবে,
কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। রিসার্চ করারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা রিসার্চ করা আছেন, যারা গোয়েন্দা বিভাগ বা হোমিসাইড স্কোয়াড এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে নীল রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করবেন আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অসংলগ্ন কথাবার্তা বলে, উল্টো সিধা কথাবার্তা বলে সম্পর্কের অবনতি করতে যাবেন না কারোর সঙ্গে, কেন দুপুর 2টো পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়। 2টোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে আপনার সামাজিক মান মর্যাদা আগের তুলনায় বৃদ্ধি পাবে, ইতিবাচক শক্তিতে ভরপুর হবেন, ভালো হবে। 2টোর পরে সময়টা অত্যন্ত ভালো, তবে বিলাসিতার জন্য কিছু খরচ খরচা হয়তো করে ফেলতে পারেন। আপনার শিশুর আচার আচরণের দিকে একটু খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, কেন একটু সতর্কতার দরকার আছে। গাড়ি বাড়ি সম্পত্তি মেরামত করার জন্য কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা তো অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে, একটু সতর্কতার দরকার আছে। যাদের চাকরি ইন্টারভিউ আছে তাদেরকে বলবো বেশি করে পরিশ্রম করে নিজেকে প্রস্তুতি নিয়ে আপনারা যাবেন, তাতেই মঙ্গলজনক হবে। লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। তবে দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, বেড কম্ফর্ট বৃদ্ধি পাবে এবং আপনাদের ভ্রমণ হতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রটা একটু চাপ থাকছে। 2টোর পরে সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে বেটার ফল পেয়ে যাবেন বলে আশা করছি। সেক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে যাবে, নিশ্চিতভাবেই ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। প্রেমের জায়গাটা ভালো, ফাটকায় প্রাপ্তির যোগ হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে। খরচ খরচা আপনার বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটায় মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করুন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বেটার ফল দিয়ে যাবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হোয়াইট কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, ভালো। অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আর আজকের দিনে আপনি পত্তরি তারা দিয়ে এগোচ্ছেন, তাই একটু সতর্কতার দরকার আছে। সেটা হচ্ছে গিয়ে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। নবম অব্দি চন্দ্র এগোবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশম অব্দি এগোতে থাকবে। তো নবম এবং দশম অব্দি যেহেতু এগোতে থাকছে, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা এবং বিদেশে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করুন, চাকরির জায়গাটা আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে আপনার অমীমাংসিত কোনো কাজকর্ম অফিসের শেষ করার চেষ্টা করবেন, সফলতা পাবেন। নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যারা জনগণের সঙ্গে কাজকর্ম করেন আজকের দিনে বা রাজনৈতিক নেতৃত্ব, তাদের নাম কামাবার সুযোগ থাকছে। পরিবারের সদস্যদের কথায় আপনার মন খারাপ হতে পারে, একটু নিজেকে সামলে নিয়ে চলতে হবে। তবে পারিবারিক সদস্যদের থেকে বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আপনার। আজকের দিনে সাহস আপনার বাড়বে। পুরানো ভুলের পুনরাবৃত্তি করতে যাবেন না আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলেইছি আগে, মোটের উপরে সাফল্য পাবেনই।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বেটার ফল পাবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, ভালো হবে। চাকরির জায়গাটা নাম কামাবার সুযোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কনস্পারেসি কিন্তু আপনার বাড়ার সম্ভাবনা থাকছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অবৈধ উপায়ে কার্যকলাপের মাধ্যমে অর্থ উপার্জনের জায়গাটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা ক্যাচারি বিজনেস করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। আপনার শরীর, আপনার ওয়াইফ বা হাজবেন্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তবে দাম্পত্য সুখ থাকছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণ এবং আপনার লেখাপড়ার জন্য কিছু ভ্রমণ বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সাকসেসটা ভালো। আজকের দিনে সাফল্য পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। বাড়ির পরিবেশ ভালো ফল দিয়ে যাচ্ছে। আজকের দিনে আর্থিক জায়গাটাও ভালো। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলবেন। শত্রুকে একটু চোখে চোখে রাখবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে গেছেন। অষ্টক বর্গের 32 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগাযোগ আছে। আজকের দিনটা ভালো ফল পাবেন। মন শান্ত থাকবে, ভালো হতে যাচ্ছে। মায়ের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্রের গর্ভে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে এগোচ্ছে। তো একটা দুটো পর্যন্ত সময়টা আপনাদের একটু সতর্কতার দরকার আছে। কারণ শত্রু বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাপের মধ্যে পড়বেন। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। সতর্কতার দরকার আছে। দুটোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে, দুটো বলবো না, দেড়টাই ধরুন, দেড়টার পরের সময়টা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সাকসেস হাতের মুঠোয় থাকবে। দিনটা শুরু হবে খারাপ দিয়ে, কিন্তু ভালোর দিকে যাবে লাস্টে। সিদ্ধান্ত নিতে, আপনি কোনো সিদ্ধান্ত নিতে একটা অস্বস্তি বোধ করতে পারেন। সেখান থেকে বেরোতে হবে। কল্পনা জগৎ থেকে বেরিয়ে বাস্তবের পথে হাঁটবার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আছে। সন্ধ্যায় কোনো বন্ধু আসতে পারে বাড়িতে, বা আপনি কোনো বন্ধুর বাড়িতে যেতে পারেন, বা কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। অবাঞ্ছিত যাত্রা থেকে, অবাঞ্ছিত ভ্রমণ থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ যাচ্ছেন আজকের দিনে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুযোগ সুবিধা আসতে চলেছে। সাকসেস হাতের মুঠোয় থাকবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ভালো ফল পাবেন। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। পুরানো রোগ নাড়া থাকলে আপনার খরচ খরচা হতে পারে, আপনাকে ভুগিয়ে দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না। আপনার সাহসটাও বাড়বে। আর্থিক জায়গাটাও ডেভেলপ করতে যাচ্ছে, খারাপ না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে। দুটোর পরের সময়টা আপনাদের আরো ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষভাবে যোগ থাকছে আজকের দিনে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া বা সম্পত্তি সংক্রান্ত ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। খ্যাচারি বিজনেস করেন, পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দাম্ভিকতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর ঘটনাক্রমে আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু খুব যে খারাপ হবে তা নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয় আজকের দিনটা। প্রেমের জায়গাটা অবস্ট্রাকেল থাকবে, একটুখানি একটু দেখে চলতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু জটিলতা থাকবে বটে, একটু দেখে চলুন, একটু দেখে চলতে হবে।
ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগ্যে খারাপ নয়, মোটের উপরে শুভ, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশটা একটু জটিলতার আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। 2টোর পরে সময়টা আপনাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেই হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। আর নেশাদ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। মনের মধ্যে তৃপ্তি আনার জন্য যোগা প্রাণায়ামটা করুন। গৃহস্থ জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। সন্ধ্যার দিকে কোনো মতবিরোধ হতে পারে, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আপনাদের বিভ্রান্তির শিকার হতে পারেন সম্পর্কের জন্য, তাই সতর্কতার দরকার আছে। বেশি করে পড়াশোনা করতে হবে, সময় বেশি করে দিতে হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখতে হবে। আয় এবং ব্যয় সমতুল্য হতেই যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতা একটু দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে হীনমন্যতা কাজ করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, চাকরির নতুন কোনো সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে আসতে পারে, সেই জায়গাটা দেখে চলুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় থাকবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। সেকেন্ড হাফটা আপনাদের চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। আর মাথায় রাখবেন চাকরির জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতা কিছুটা বেশি করে দরকার। দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিক প্রেশার থাকছে। আর একটা ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, তবে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে কালো রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ দিয়ে। আর্থিক বৃদ্ধির যোগ আপনার ক্ষেত্রে দেখা দিতে যাচ্ছে আজকের দিনটা ভালো, কিন্তু ব্যয়টাও কন্ট্রোল করতে হবে, ব্যয়টা অনেকটা অধিক দেখা যাচ্ছে। আপনি এগোচ্ছেন সম্পদ দিয়ে, আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ করবে, ব্যয়টা অনেকটা ডেভেলপ করে যাচ্ছে, তাই একটু খেয়াল রেখেছে কিন্তু চলতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য হয়তো আপনার ব্যয় হতে পারে আজকের দিনে, বা আপনার গাড়ি খারাপ হয়ে গেল, বাড়ি খারাপ হয়ে গেল, ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে গেল, সেটা সারানোর জন্য খরচ খরচা হতে পারে। ষষ্ঠ ভাব দিয়ে এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে বা ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। 2টো পর্যন্ত সময়, 2টোর পরের সময়টা আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা উপভোগ্য হতে যাচ্ছে। ভালো সময় এবং সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন আজকের দিনে, আপনার ক্ষেত্রে ভালো হবে। তবে কোনো বিশিষ্ট ব্যক্তির পরামর্শ নিয়ে আজকের দিনে এগোলে আপনার ক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে। একাদশভাবে আপনার সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে, তাই যতই সমস্যা থাকুক আজকের দিনে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। অনেক বড় সমস্যা থেকেও আপনি উঠে যাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। নিজের চিন্তাটাকে সঠিক জায়গায় প্রয়োগ করার চেষ্টা করুন, তাতে আপনার বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। সঠিক সময় সঠিক কাজটা করার দরকার আছে।
ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে ভালো হবে। যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে বা ব্যবসায়িক কোনো ডিসাইনের ক্ষেত্রে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হবে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটার উপরে ঠিকঠাক থাকবে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাফল্য হাতের মুঠোয় থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটাও অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে টার্কুইজ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহে খারাপ নয়, শনি মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে। শনি মঙ্গল যোগ সাধারণত খারাপ হয়ে থাকে। শুক্রদেব আপনার ওখানে রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। আজকের দিনে শুক্রদেব চাপের মধ্যে ফেলবে বলছে। শনি মঙ্গল অতটা চাপে ফেলবে না, যদিও বা আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, বেশ ভালো। ব্যয়টাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। নিজের জোশে কাজ হয়তো করবেন, কিন্তু ব্যয়টাকেও কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা ঘটনা ঘটতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, নতুন কোনো প্রেম আসতে পারে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। ইচ্ছা শক্তি যদি প্রয়োগ করেন তাহলে আপনার উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। আজকের দিনে পাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে, হয়তো একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের, একটু খেয়াল রেখে চলতে হবে। একটু খেয়াল রেখে চলুন। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকবে। দাম্পত্য সুখটা তো বলেইছি ভালোর দিকে যাবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। শত্রু কিন্তু ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে হতে যাচ্ছে। চাকরির জায়গাটা হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু চাপ থাকবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো ফল পাবেন। নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা দেখে চলুন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা অধিক প্রেসারের মধ্যে সাফল্য পেতে যাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণে ডিট সাইন থেকে লাভবান হতে পারেন ব্যবসার ক্ষেত্রে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকবে কিছুটা, একটু দেখে চলতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গোলাপি বা লাল রং ব্যবহার করলে ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গে 24 ডট বেশ ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে আপনার। বুধ রাহু এবং রবির যে অবস্থান থাকছে, বুধদেব আপনার চাপের মধ্যে ফেলবে বলছে। রবিদেব আজকের দিনে আপনার অতটা চাপ দেবে না। রাহু আজকের দিনে আপনাকে অতটা চাপ দিচ্ছে না, কিন্তু চন্দ্র চাপের মধ্যে চলতে থাকবে 2টো পর্যন্ত সময়। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে এবং পঞ্চম ভাব দিয়ে এগোতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন কর্মক্ষেত্রে সাফল্যের কারণে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে বটে, কিন্তু আপনার বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। হয়তো বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত কোনো খরচ খরচাও হতে পারে। তবে যারা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা বোকারেস্ট নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা রিসার্চ করা তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো। কারোর প্রভাবে কাজ করবেন না, নিজের সিদ্ধান্ত নিয়ে সঠিক সময়ে সঠিক কাজটা করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে।
ফাটকার প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে, কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, ব্যয়ের জায়গাটা অনেকটা বৃদ্ধি হয়ে আছে। মনের মধ্যে কিছুটা অশান্তি, কিছুটা মন খারাপের ব্যাপারটাও থাকবে একটু সারাদিন। একটা বিতৃষ্ণা, একটা অসন্তোষ সবসময় একটা কাজ করবে মনের মধ্যে। যাই হোক, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আর কি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে দিয়ে হলেও সাফল্য পেতে যাচ্ছেন। যারা করেন ওই হোমিসাইড স্কোয়াড নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা পরিষেবামূলক কাজ বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আর একটা জিনিস মাথায় রাখবেন, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আপনাকে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পাবেন। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবার পথ প্রশস্ত হচ্ছে। ফাটকায় আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু মাথায় রাখবেন পূর্ব ভদ্রপদ, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধু আপনাদের ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও দ্বাদশ ভাব কিন্তু অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে। হয়তো আপনার 100 টাকা লাভ হলে 80 টাকার খরচ হয়ে যাবে, 20 টাকা হয়তো আপনার প্রফিট থাকতে পারে, একটু খেয়াল রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন।